আপনি যদি আপওয়ার্কে একজন নতুন সেলার হয়ে থাকেন তাহলে এই ভুলগুলো আপনিও করছেন না তো? আজকের এই ভিডিওতে অনেকগুলো ভুল এবং আপনার প্রোফাইলটা কিভাবে আপনি সাজাবেন এবং অপটিমাইজ করবেন, এসইও ফ্রেন্ডলি করবেন সেই সম্পর্কে ইন ডিটেইলস এ কথা বলবো। তো ফার্স্ট অফ অল আপওয়ার্ক। আপওয়ার্ক হচ্ছে ফ্রিল্যান্স একটা মার্কেট প্লেস এবং আপনারা অনেকেই জানেন যে ফাইবার, আপওয়ার্ক এবং আপওয়ার্কও একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা চলে যাবো হচ্ছে যে আপনার প্রোফাইলের যে ডিসক্রিপশন থেকে শুরু করে এভরিথিং আপনি যে ভুলগুলো করছেন আজকের পর থেকে বা আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি অনেক কিছুই বুঝে যাবেন, অথবা আপনিও আজকের পর থেকে এই বিষয়গুলো অ্যাপ্লাই করলে খুব দ্রুতই আপনার আপওয়ার্কের সাকসেস যে বিষয়টা আছে সেটা কিন্তু আপনি পেতে চলেছেন। তো এখান থেকে অবশ্যই আপনার প্রোফাইল কমপ্লিটনেস, তো এই যে প্রথম অপশনটা আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে অবশ্যই আপনার প্রোফাইলটা ভালোভাবে কমপ্লিট করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা যদি প্রোফাইল কমপ্লিটনেস নিয়ে কথা বলি, তাহলে প্রথম অবস্থায় আপনি যদি আপনার প্রোফাইলটা ভালোভাবে না সাজান তাহলে আপনাকে কেউ কিন্তু আপনার প্রোফাইলটা দেখে অথবা অন্যরা যদি আপনার প্রোফাইলটা দেখে তাহলে কিন্তু সে স্যাটিসফাইড হবে না। আর যদি স্যাটিসফাইড না হয় তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা সে ভিজিট করবে না বা আপনার যে প্রপোজালগুলো আছে সেগুলোও সে রিড করবে না বা আপনাকে ইনভাইটেশন সেন্ড করবে না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আপওয়ার্কের প্রোফাইলে এই বিষয়গুলো বা এই ভুলগুলো কখনোই করবেন না। এবং আপনি কোনো জবে অথবা আপনি কোনো জব পোস্টে অ্যাপ্লাই করার আগে বা প্রপোজাল সেন্ড করার আগে অবশ্যই আপনার এই বিষয়গুলো আগে সাজিয়ে গুজিয়ে নিতে হবে। তো কিভাবে আপনি সাজাবেন? তো প্রথম অপশনটা নিয়ে আমরা জাস্ট একটু যদি ইন ডিটেইলসে কথা বলি তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যে এখানে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে প্রোফাইল কমপ্লিটনেস, অর্থাৎ আপনার যে প্রোফাইলটা আছে আপনার প্রত্যেকটা সেকশন এখানে দেখতে পাচ্ছেন অল সেকশন, আপনার প্রত্যেকটা সেকশন ভালোভাবে কাজ করতে হবে। প্রথম অপশনটা হচ্ছে প্রোফাইলের ওভারভিউ, আপনার প্রোফাইল ওভারভিউটা অবশ্যই ভালোভাবে সাজিয়ে দিতে হবে এবং এর পাশাপাশি আপনার প্রোফাইল ওভারভিউ সাজাবেন এবং স্কিলসটা অবশ্যই ভালোভাবে সেট করবেন। এরপরে দেখতে পাচ্ছেন এক্সপেরিয়েন্স, আপনি যে কাজ করতেছেন আপনার এই কাজের এক্সপেরিয়েন্স কতদিনের, এক্সপেরিয়েন্সটা অ্যাড করবেন। এবং লাস্টলি এখান থেকে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এডুকেশন, এবং আপনি এখানে চাইলে আপনার এডুকেশনের কোয়ালিফিকেশনগুলো দিতে পারেন অথবা নাও দিতে পারেন, বাট আপনাকে পোর্টফোলিও অবশ্যই অ্যাড করতে হবে। পোর্টফোলিও কোথা থেকে অ্যাড করে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি, বাট আগে বিষয়গুলো আগে বুঝে নিচ্ছি যে আসলে কি বিষয়গুলো আমাদের অবশ্যই দিতে হবে। তো এখানে ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে যে ফ্রিল্যান্স রাইটার অথবা এসইও কন্টেন্ট রাইটার। তো সেই ক্ষেত্রে সে প্রথম অবস্থায় তার কিন্তু প্রোফাইলের ওভারভিউ সেকশনে তার মূল যে ফোকাস কিওয়ার্ডটা সেটা দিয়েছে এবং তারপরে তার স্কিলস গুলো কি মূলত এসইও কন্টেন্ট রাইটিং করবে এবং কি ইন ব্লগ পোস্ট, ওয়েবসাইট কপি অ্যান্ড মেইল মার্কেটিং বা ইমেল মার্কেটিং। তার এক্সপেরিয়েন্স সম্পর্কে সে অবশ্যই ডিসক্রিপশনে দেখেন প্রোভাইড ডিটেইলড ডিসক্রিপশনস, মানে সে তার এক্সপেরিয়েন্স সম্পর্কে পোর্টফোলিও নিচে থাকবে। তবে আপনার যে এই যে হাইলাইট অ্যাচিভমেন্টস, মানে আপনার যে অ্যাচিভমেন্টস গুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই হাইলাইট করতে হবে, তাহলে আপনার 15% বেশি শতাংশ বাড়বে যে আপনার জব পোস্টগুলো বা আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বাড়বে আর কি, এক কথা বলতে গেলে। এবং আপনার যে ডিটেলস যে ডিসক্রিপশনটা আছে সেটা কিন্তু অবশ্যই দেখেন ইনস্টেড অফ লিস্টিং জব টাইটেলস, মানে আপনার জব টাইটেল যারা সার্চ করে অথবা যারা জব পোস্ট করে তাদের জবের টাইটেলটা কি রকম ছিল সেই অনুযায়ী আমাদের টাইটেলটা অবশ্যই থাকবে এবং তার যে পেইন পয়েন্টটা সেটা কিন্তু খুঁজে বের করতে হবে। এক কথায় বলতে গেলে আপনি ক্লায়েন্টের কি প্রবলেম সলভিং করবেন সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। ডিসক্রাইব কি রেসপন্সিবিলিটিস অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্টস ফর এচ রোল, প্রত্যেকটা রুলস রেগুলেশন মেনে চলতে হবে। তো এটা ছিল প্রথম সেকশন, সেটা কিনা প্রোফাইল কমপ্লিটনেস। অবশ্যই আপনার প্রোফাইলটা কিন্তু 100% থাকতে হবে, না হলে কিন্তু আপনি অনেক সমস্যায় পড়বেন। তো এখান থেকে আমরা যদি আমাদের কমপ্লিট ইউর প্রোফাইল যে অপশনটা আছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা 100%ই সম্পন্ন আছে। এখান থেকে আরো দুইটা অপশন আমাদের হয়তো আছে, এগুলো আমরা অ্যাড করলে আরো +10 এবং +10 আরো 20 পয়েন্ট এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েল ডান লেখাটা আসতে হবে এবং আপনার সার্টিফিকেশন, এডুকেশন, পোর্টফোলিও, তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্টোরি, আদার এক্সপেরিয়েন্সেস, প্রোফাইল পিকচার, ওভারভিউ এবং স্কিলস, এগুলো অবশ্যই আপনাকে ভালোভাবে সেট আপ দিয়ে নিতে হবে। তো স্কিলস বলতে বোঝাচ্ছে আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে এখান থেকে দেখতে পাবেন যে আমাদের স্কিলস গুলো মূলত কি। আমরা আরেকটু উপরে এই তো এখান থেকে দেখতে পাচ্ছেন সচরাচর আমি যদি গুগল এডস নিয়ে কথাবার্তা বলি তাহলে কিন্তু প্রথমেই আমার যে স্কিলটা আছে সেটা গুগল এডস। এটা প্রথমেই দেওয়ার কারণ একটাই, মূলত যখন একজন ভিজিটর বা একজন বায়ার আসলে আপওয়ার্কে আসার পরে এখানে সার্চ করবে, যেমন আমরা যদি সার্চ বক্সে এখানে ক্লিক করি তো এখানে জাস্ট যদি এখানে এই যে সার্চ যে অপশনটা আছে এখান থেকে তারা ট্যালেন্ট সার্চ করতে পারে অথবা প্রজেক্ট বলতে আমরা প্রজেক্ট ক্যাটালগ যেগুলো তৈরি করে রাখি ওয়ান কাইন্ড অফ ফাইবারের মতো, যাই হোক আর কি, সেই সম্পর্কে কথা নাই বললাম। এখান থেকে জাস্ট সার্চ অপশনে আসার পরে সে যদি লিখে গুগল অ্যাডস, দেখছেন এখানে গুগল অ্যাডস এক্সপার্ট ম্যানেজার, তো প্রথম কিওয়ার্ডটাই হচ্ছে গুগল অ্যাডস নিয়ে মূলত।
সে গুগল অ্যাডস খুঁজতেছে বা গুগল অ্যাডস সার্ভিস তার লাগবে, সেক্ষেত্রে অবশ্যই আপনার যে ওভারভিউ সেকশন আছে সেখানে গুগল অ্যাডস কথা থাকতে হবে। এবং আপনার যে স্কিল সেট যেগুলো আমরা একটু আগে দেখলাম, এই যে স্কিলসের আন্ডারে এখানে অবশ্যই প্রথম অবস্থায় আমি যেহেতু গুগল অ্যাডস নিয়ে কথা বলতেছি, সেক্ষেত্রে এই নিশটা নিয়ে আমি কথা বলবো। আপনারা আপনাদের যে স্কিলস আছে বা আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন সেই নিশে অবশ্যই প্রথম কিওয়ার্ডটা সামনে রাখার চেষ্টা করবেন। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি গুগল অ্যাডস। সেই ক্ষেত্রে কি হয়, আমাদের প্রোফাইলটা এসইও ফ্রেন্ডলি হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের আসলে সার্চ করে অনেকে পেয়ে যায়। আর শুধুমাত্র প্রোফাইলে বা এই যে আপনার জব পোস্টে প্রপোজাল দিলেই যে কাজ পাওয়া যায় এমনটাও না, আপনি অর্গানিক্যালি কাজ পেতে পারেন আপওয়ার্কে। অবশ্যই আপনাকে আপওয়ার্কে অ্যাক্টিভ থাকতে হবে। সো এখন আসি আমাদের যে পরবর্তী সেকশনগুলো আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলি। এখানে গুগল অ্যাডস এক্সপার্ট, তো আমি গুগল অ্যাডস এক্সপার্ট লিখে সার্চ করার পরবর্তী সময় আমরা এখান থেকে আসলে দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তি, হ্যাঁ, তো এই ব্যক্তি হচ্ছে দেখেন তার প্রথম অপশনটাই হচ্ছে গুগল অ্যাডস এক্সপার্ট নিয়ে লিখছে, দেখতে পাচ্ছেন, এবং পিপিসি, এসিএম এবং এসিও স্পেশালিস্ট, সে সাথে ফেসবুক এডস এবং মেটা এডস এক্সপার্ট সে। তাহলে তার এই যে দেখেন তার স্কিলসটা, তার যে প্রথম স্কিলসটা এখান থেকে দেখতে পাচ্ছেন, আমি গুগল অ্যাডস দিয়ে উদাহরণ দিচ্ছি। এখান থেকে তার ওভারভিউ সেকশনে তার এই টাইটেলটা এখানে আছে দেখেন, গুগল অ্যাডস এক্সপার্ট, এবং তার স্কিলসে প্রথম অপশন এইটা আছে, এবং এরপরে যা ডিসক্রিপশনটা আছে এটা কিন্তু অবশ্যই ডিটেলসে লিখতেছে। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের অবশ্যই ভালোভাবে দেখতে হবে, এবং আমাদের যদি সাজানো গোছানো না থাকে আমাদের প্রোফাইলটা, তাহলে অবশ্যই সাজিয়ে তুলতে হবে। এর পরবর্তী সেকশনে আমরা জানবো আসলে এর পরবর্তীতে আমাদের কাজ কি হবে। তো এখান থেকে জাস্ট প্রোফাইল কমপ্লিটনেস নিয়ে কথাবার্তা বললাম। এরপরে আমরা যদি আসি কিওয়ার্ডস, যেটা আমরা একটু আগেই দেখলাম, এখান থেকে বলতেছি যে আইডেন্টিফাইং রিলেভেন্ট কিওয়ার্ডস। আপনার রিলেভেন্ট কিওয়ার্ডসগুলো কি হইতে পারে, আপনি বিভিন্ন টুলস ব্যবহার করতে পারেন, যেটা কিনা আমরা একটু আগে ব্যবহার করলাম। আপওয়ার্কের সার্চ যে টুলটা ছিল ওইখান থেকে সার্চ করে দেখলাম। এখন কথা আছে, এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিফাইং রিলেভেন্ট কিওয়ার্ডস। রিলেভেন্ট কিওয়ার্ডগুলো আমাদের বের করতে হবে ইউজিং আপওয়ার্ক ট্যালেন্ট সার্চ, যারা সার্চ করে এখানে আমরা একটু আগে যে সার্চ করলাম। এবং এখান থেকে এক্সাম্পল ইউজ কিওয়ার্ডস লাইক, কেউ যদি ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে তাহলে সে ওয়েব ডিজাইনটা সামনে রাখতে পারে, এবং এর পাশাপাশি তার রিলেভেন্ট যে বিষয়গুলো, HTML পারে নাকি CSS পারে নাকি এর পাশাপাশি জাভাস্ক্রিপ্টও সে পারে, এই বিষয়গুলো অবশ্যই দেখেন। ইফ ইউ আর আ ফ্রন্ট এন্ড ডেভেলপার, যদি সে ফ্রন্ট এন্ড ডেভেলপার হয় তাহলে এই বিষয়গুলো এই যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো সে ব্যবহার করতে পারে। ফর এক্সাম্পল আমরা যদি গুগল অ্যাডস এর কথা বলি, তাহলে গুগল অ্যাডস এর মধ্যে যে বিষয়গুলো থাকে, গুগল সার্চ এর, ডিসপ্লে এড অথবা শপিং এড, এর পাশাপাশি পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, অনেক কিছু বিষয় থাকতে পারে, কনভার্সন ট্র্যাকিং। সেই ক্ষেত্রে আমাদের ওই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছেন ইনকর্পোরেটেড কিওয়ার্ডস ন্যাচারালি, ডোন্ট স্টাফ দেম ইন, মানে এখানে কিন্তু সেই ধরনের মানে ব্যবহার করা যাবে না বা সেই ধরনের করা যাবে না, বা আপনার কিওয়ার্ডসগুলো অবশ্যই ন্যাচারাল হইতে হবে, যেগুলো আসলে সবাই চেনে বা পপুলারিটি আছে যে কিওয়ার্ডসগুলোর। এবং টেকেন আপওয়ার্ক স্কিল টেস্ট, অবশ্যই আপওয়ার্কে স্কিল টেস্টটা দিয়ে নিতে হবে। এরপরে আমরা কিওয়ার্ড সেকশন বাদ দিয়ে আমরা যদি আরেকটু নিচে চলে আসি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি প্রোফাইল পিকচার। অবশ্যই আপনার প্রোফাইল পিকচারটা প্রফেশনাল হইতে হবে, এবং সে যেন সহজে বুঝতে পারে যে আপনি একজন হিউম্যান। ফর এক্সাম্পল আমরা যদি এই যে পিকচারটা আছে এটার কথা বলি, তাহলে এখানে আমাদের চোখ, মুখ, নাক, কান সব স্পষ্ট বোঝা যাচ্ছে এবং পোশাকটাও একটু ভালো মানের মনে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা এই ধরনের প্রোফাইল ইমেজগুলো ব্যবহার করতে পারি। অবশ্যই আপনার প্রোফাইল ইমেজটা ক্লিয়ার হইতে হবে এবং ফোকাসড অন ইউ, শুধুমাত্র আপনার উপরে ফোকাস থাকবে, আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে না, মানে আপনার পিছনে যেটা আছে। এবং অবশ্যই অ্যাভয়েড সেলফিস অর গ্রুপ ফটোস, তাহলে আপনাকে অবশ্যই এখানে গ্রুপ ফটো দেওয়া যাবে না, যেটা কিনা অবশ্যই কি তাদের রুলস রেগুলেশনের মধ্যে পড়তেছে না। যাই হোক আর কি, তো এখান থেকে আমরা যদি প্রোফাইল পিকচারের আরো যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলি, তাহলে আমরা এখান থেকে যে বিষয়গুলো দেখতে পাবো সেগুলো হচ্ছে অবশ্যই আপনার গ্রুপ ফটো এখানে সেন্ড করা যাবে না, আপনি অবশ্যই একজন এক্সপার্ট হিসেবে কাজ করবেন আপওয়ার্কে। এবং এর পাশাপাশি ইউজ আ হেডশট ইন বিজনেস অ্যাট্রাক্ট উইথ ফ্রেন্ডলি স্মাইল, মানে আপনি যদি একটু মানে হাসি বা স্মাইল দেন তাহলে পিকচারটা আরো বেশি প্রফেশনাল মনে হয়। এবং যে কোনো ক্লায়েন্ট যখন আপনার যে পিকচারটা আছে সেটা যদি সে খেয়াল করে তাহলে সে মনে করতে পারে অথবা সে আপনাকে নোটিস করতে পারে, হ্যাঁ এই ব্যক্তি অনেক কনফিডেন্স হয়তো বা। এবং আপনার যে ডিসক্রিপশন, আপনার ওভারভিউ, স্কিলস, সেগুলো তো আমরা একটু আগে আলোচনা করে আসলাম। এবং এরপরে দেখতে পাচ্ছেন ড্রেস ইট অ্যাপ্রোপ্রিয়েট ফর ইয়োর ফিল্ডস, মানে আপনার কাজের ধরন অনুযায়ী আপনাকে অবশ্যই সেই ধরনের ড্রেস আপ করতে হবে। আপনি যদি এখন এখানে স্কুল ড্রেস পরে ছবি তোলেন তাহলে তার হচ্ছে না, বা ইউনিফর্ম পরে যদি ছবি তোলেন, অথবা আপনি জাস্ট নর্মাল একটা টি-শার্ট পরে ছবি তুললেন, তাহলে এটা বিষয়টা কিন্তু খুব একটা প্রফেশনাল মনে হচ্ছে না। এবং দেখতে পাচ্ছেন প্রজেক্টেড কনফিডেন্স অন ইয়ার প্রোফাইল পিকচার, আপনার প্রোফাইল পিকচারটাই কিন্তু ওই প্রজেক্টে আপনি কতটুকু কি করতে পারবেন, অথবা হাস্যজ্জ্বল বা স্মাইল যদি দিয়ে ছবি তোলেন তাহলে এটা কিন্তু অনেক বেশি প্রফেশনাল মনে হয়। যাই হোক, তাহলে আমরা প্রোফাইল পিকচার নিয়ে কথা বললাম।
অবশ্যই এই বিষয়গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্স। আপনি যদি আপওয়ার্কে কাজ করে থাকেন বা আপওয়ার্কে আসলে যখন আপনি কাজ করবেন তখন এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এর আগে আপনি যদি বিভিন্ন জব পোস্টে এপ্লাই করেন বা প্রপোজাল সেন্ড করেন তাহলে শুধুমাত্র আপনার কারেন্ট স্কুলেই খরচ হবে। দিন শেষে আসলে জব পাওয়ার পসিবিলিটি খুব কমে যাবে। অথবা অনেকেই পেয়ে যাচ্ছে। বাট এই বিষয়গুলো খেয়াল রাখলে হয় কি? আপনাকে অনেকে মনে করেন হ্যাঁ, আপনি একজন প্রফেশনাল এবং আপনার ডিমান্ড বা আপনার যে আওয়ারলি রেট অথবা আপনার প্রজেক্টের যে প্রাইসটা হয় আরকি, ওইটাও অনেক বেশি হাই থাকবে। আপনি যখন এই বিষয়গুলো আগে আ সলিউশন করবেন আরকি। এরপরে আমরা প্রোফাইল পিকচারের পরে আপনি নিচে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন সামারি অ্যান্ড হাইলাইটস। অবশ্যই আপনার ইজ ইউর ওভারভিউ 100% কমপ্লিটিং? মানে আপনার 100% কি কমপ্লিট করছেন আপনার ওভারভিউ সেকশনটা? ফর এক্সাম্পল স্কিলস দিয়েছেন, এক্সপেরিয়েন্স দিয়েছেন, গোলস কি? এরপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এক্সাম্পল। এসইও কনটেন্ট রাইটার হু কনসিস্টেন্টলি ডেলিভারস হাই কোয়ালিটি এনগেজিং কনটেন্ট দ্যাট র‍্যাঙ্কস ইন গুগল। মানে সে কিন্তু একটা ভবিষ্যৎবাণী করে দিচ্ছে অথবা সে বলতেছে যে আমি যদি এসইও কনটেন্ট রাইটিং করি তাহলে এটা গুগলে কোথায় র‍্যাঙ্ক করবে? গুগলে র‍্যাঙ্ক করবে। তাহলে এই বিষয়টাও এখানে ইম্পর্টেন্স এবং অবশ্যই ইউনিক সেলিং পয়েন্টটা অবশ্যই রাখতে হবে। মানে হোয়াট মেক্স ইউ স্ট্যান্ড আউট? আপনি কেন তাকে কিভাবে সাহায্য করতে পারতেছেন অথবা আপনার যে সেলিং পয়েন্টটা সেই ধরনের কথাবার্তা যেখানে কনসিস্টেন্টলি ডেলিভারিং হাই কোয়ালিটি, মানে সে অলওয়েজ চেষ্টা করে হাই কোয়ালিটি সার্ভিস দেওয়ার জন্য এবং এঙ্গেজিং কনটেন্ট, মানে এঙ্গেজিং কনটেন্ট তৈরি করবে সেটা কিন্তু গুগলে অবশ্যই র‍্যাঙ্ক করবে বা র‍্যাঙ্ক করা ট্রাই করবে যেহেতু সে এসইও কনটেন্ট রাইটার। যাই হোক আমরা কিন্তু এটা গুগল অ্যাডস এক্সপার্ট হিসেবে লিখতে পারি যে তোমার অ্যাডটা আমি ১ নাম্বার পেজে নিয়ে আসবো বা তোমার যে সার্চ টার্মগুলো আছে সেগুলো আমি রিসার্চ করব। মানে এই ধরনের বিষয়গুলো আসতেছে আরকি। যাই হোক এরপরে আসতেছে হাইলাইট ইউর টেইলরেড টু স্পেসিফিক জব রোলস ম্যাচ দ্য রিকোয়ারমেন্টস। অবশ্যই ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেইগুলো অনুযায়ী আমাদের প্রোফাইলের জব সেকশনগুলো বা অথবা আমরা যেই জবে আমরা এপ্লাই করতেছি সেই ধরনের কথাবার্তা থাকতে হবে এবং তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের সবকিছু হইতে হবে। তাহলে সামারি এবং হাইলাইটস নিয়ে কথাবার্তা বললাম এবং আপনার প্রোফাইলটা অবশ্যই 100% কমপ্লিট করতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এরপরে আমরা যদি আসি প্রোফাইল অ্যান্ড প্রজেক্টস। এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি প্রোফাইল অ্যান্ড প্রজেক্টের আন্ডারে যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কথাবার্তা বলি তাহলে এখান থেকে যে বিষয়গুলো অবশ্যই ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন। ফিচার ইট বেস্ট ওয়ার্ক অন স্যাম্পলস। আপনার ওয়ার্ক স্যাম্পলস গুলো অবশ্যই আপনার প্রোফাইলে রাখার চেষ্টা করবেন যেটা কিনা আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে। হ্যাঁ, ক্লিয়ার ডিসক্রিপশন ভিজুয়ালস। অবশ্যই ওই যে আপনি কাজ করছেন বা আপনার যে স্যাম্পল গুলো আছে ওগুলো ক্লিয়ার হইতে হবে এবং ওইটার সম্পর্কে একটা ডিসক্রিপশন থাকতে হবে ছোটখাটো এবং ভিজুয়াল, মানে আপনি ভালোভাবে প্রদর্শন করতেছেন কিনা সেটাও অবশ্যই থাকতে হবে। এখানে অবশ্যই ভালোভাবে দিতে পারেন এবং দেখতে পাচ্ছেন ইনক্লুড স্ক্রিনশটস। এরপরে দেখতে পাচ্ছেন লিঙ্কস টু লাইভ প্রজেক্টস। আপনার যদি লাইভ প্রজেক্ট থেকে থাকে তাহলে ওই যে লিঙ্কটা আছে লাইভ প্রজেক্টের, হ্যাঁ, সেটা আপনি গুগল ড্রাইভ অথবা বিভিন্ন জায়গায় আপলোড করতে পারেন অথবা আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইটও থাকতে পারে। এবং কেস স্টাডিজ। আপনি কেস স্টাডি বলতে অনেকেই হয়তো বা কম বুঝবেন, আমি জাস্ট যতটুকু আমার মনে হয় আমি তো একটু বলি। কেস স্টাডিজ মানে আপনি ক্যাম্পেইনটা প্রথমে কি ক্যাম্পেইন রান করবেন এবং ওই সেখান থেকে আপনার কতটুকু কি আসে, ইমপ্রেশন কিরকম, আপনার ক্লিক কিরকম, আপনার কনভার্সন রেট কিরকম ছিল সেই বিষয়গুলোই জাস্ট ইমেজ আকারে এবং ছোটখাটো শর্ট ডিসক্রিপশন আকারে তুলে ধরা আর কি ওয়ান কাইন্ড অফ। এবং আপনি যেই কোম্পানির জন্য কাজ করতেছেন সেই কোম্পানির নাম থাকবে, হেডলাইন থাকবে, সবকিছু থাকবে। তাহলে এটাকে বলা হচ্ছে কেস স্টাডিজ। এরপরে ডেমনস্ট্রেটেড স্কিলস ইন অ্যাকশন, কনক্রিট এক্সাম্পলস। ওকে, তারপরে বলতেছে ইন প্রেজেন্টেশন ভিজুয়াল অ্যাপিলিং, ইমেজেস এবং ভিডিও। আপনি ইমেজ এবং ভিডিও দিয়ে ওই প্রেজেন্টেশনটা তৈরি করতে পারেন যেটা কিনা আপনার পোর্টফোলিও হিসেবে আপনি রাখতেছেন। ওকে, এরপরে আমরা এই যে প্রোফাইল এবং প্রজেক্ট নিয়ে কথাবার্তা বললাম। আপনি যে প্রজেক্ট ক্যাটালগ তৈরি করবেন সেখানে কিন্তু এই যে ইমেজ না দিয়ে ভিডিও দিতে পারেন অথবা জাস্ট ইমেজ দিয়ে অনেকেই করে, এই সম্পর্কে এখানে বলা ছিল। এখন আমরা যদি এই যে আপনার প্রজেক্ট এবং পোর্টফোলিও নিয়ে কথা বললাম, এরপরে আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি রেকমেন্ডেশনস বা এন্ডোর্সমেন্ট অ্যান্ড রেকমেন্ডেশন। অবশ্যই আপনার যে কানেক্ট যে বিষয়টা আছে সেগুলো কিন্তু অবশ্যই কিনতে হবে আপনাকে। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবিলিটি। অবশ্যই আপনি যদি এইসব বিষয়গুলো করে আসেন বা আপনার ডিসক্রিপশন, প্রোফাইল, আপনার ওভারভিউ, স্কিলস সবকিছু আপনি ভালোভাবে কমপ্লিট করছেন বা রিসার্চ করে সবকিছু আপনি ইনপুট করছেন আপনার আপওয়ার্ক প্রোফাইলের মধ্যে। এরপরে অ্যাভেলেবিলিটি যে অপশনটা আছে এটা অবশ্যই টার্ন অন থাকতে হবে, না হলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে গো টু ফাইন্ড ওয়ার্ক, মানে আপনি কোন অপশন থেকে এই ব্যাচটা অন করবেন আর কি। Then look at the right side to skin on your profile banner with your favorite name এবং look below availability page। অবশ্যই এটা অন রাখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন set your maximum connects।
আপনার যে কানেক্টস এর বিষয়টা সেটা কিন্তু অবশ্যই ম্যাক্সিমাম থাকতে হবে, না হলে তো আপনি জব পোস্টে এপ্লাই করতে পারবেন না। তো এখান থেকে বলতেছে যে চুজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কানেক্টস ইউ আর উইলিং টু স্পেন্ড পার উইক। আপনি এক সপ্তাহে কতগুলো কানেক্টস খরচ করবেন সেটা কিন্তু অবশ্যই আপনার থাকতে হবে আপনার প্রোফাইলে, অথবা আপনার না থাকলে সেটা বাই করতে হবে বা কিনে নিতে হবে। রিমেম্বার, কানেক্টস আর ইউজ টু সাবমিট প্রপোজালস অন আপওয়ার্ক। এবং এখন বর্তমানে কানেক্টস দিয়ে কিন্তু আমাদের প্রোফাইলটা বুস্ট করা যায়, আমাদের প্রোফাইলটা অ্যাক্টিভ রাখার যে বিষয়টা আছে যেটা অ্যাভেলেবল বেস নামে পরিচিত, এটা রাখা যায়। এবং আমাদের প্রজেক্ট ক্যাটালগ যেগুলো তৈরি করা আছে সেগুলোও কিন্তু বুস্ট করা যায়। সো আমরা যদি এই সম্পর্কে আরেকটু আসি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো এই যে আমাদের স্কিলস এবং আমাদের পোর্টফোলিও, এর পাশাপাশি আমাদের প্রজেক্ট ক্যাটালগ যে আছে সেগুলো কিন্তু আমরা এখন বুস্ট করতে পারি। এবং এখান থেকে আমরা যদি একটু নিচে চলে যাই, এই যে আমাদের প্রজেক্ট ক্যাটালগ হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন। আমরা যদি ভিউ প্রজেক্ট অথবা এখান থেকে আমাদের প্রজেক্ট ক্যাটালগ বা আমাদের সার্ভিসটার আলাদা একটা ক্যাটাগরি আমাদের প্রোফাইল থেকে আমরা যেতে পারবো। তো এখান থেকে আমি ক্লোজে ক্লিক করলাম, ক্লোজে ক্লিক করার পর এখান থেকে জাস্ট উপরে চলে যাচ্ছি এবং উপরে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইওর সার্ভিসেস নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করার পরে আমরা যদি এদিকে আসি তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যে আমরা এখন কিন্তু আমাদের যে প্রজেক্ট ক্যাটালগ গুলো আছে সেগুলো কিন্তু বুস্ট করতে পারি। এবং বুস্ট করলে আমাদের যে আপনার কতগুলো ভিউস আসতেছে অথবা অর্ডার আসতেছে কিনা সেটা আমরা এখান থেকে দেখতে পাবো আর কি। তো এইভাবে কানেক্ট দিয়ে আর কি সবকিছু বুস্ট করা যায় বা আসলে কাজ পাওয়ার চেষ্টা করা যায় আর কি। এরপরে যা বলতেছে যে এস্টিমেটেড কস্ট ইন কানেক্টস to keep the page active for a week will be displayed next to your selection। এরপরে আর তেমন কিছু নেই, তবে আপনার অবশ্যই আপওয়ার্কে স্কিল টেস্টটা দিয়ে নিতে হবে এবং আবার সার্টিফিকেশনগুলো অ্যাড করতে হবে। লাইক এখানে বলা আছে যে হাইলাইটেড রেলিভেন্ট সার্টিফিকেশন অর ইউডেমি কোর্সেস। আপনি ইউডেমি কোর্স করে থাকলে সেইগুলো সার্টিফিকেটগুলো ডাউনলোড করে এখানে ইনস্টল করতে পারেন, অথবা আপনি গুগলের যে স্কিল শপ ইয়াটা আছে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি এক্সাম দিয়ে জাস্ট এখান থেকে সার্টিফিকেশনগুলো করতে পারেন। গুগল আর্টস ফ্রি। আচ্ছা, এখান থেকে গুগল স্কিল শপ নামে একটা অপশন আছে, এখানে আমরা বিভিন্ন ধরনের সার্টিফিকেটগুলো পেয়ে যাব আমরা যে বিষয়ে কাজ করব। তো এখান থেকে ফর এক্সাম্পল আমি যদি গুগল আর্টসের কথাই বলি অথবা গুগল অ্যানালিটিক্স, জাস্ট এখান থেকে গুগল আর্টস নিয়ে যদি আমি এখানে ভিজিট করি তাহলে আমরা এখান থেকে এক্সাম দেওয়ার পরে অথবা কতগুলো এখান থেকে সাইন ইন করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে সাইন ইন করতে হবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো সার্টিফিকেশন, গুগল অ্যাডস অ্যাপ সার্টিফিকেশন, গুগল অ্যাডস মেজারমেন্ট সার্টিফিকেশন এবং আরও যে বিষয়গুলো আছে গুগল অ্যাডস নিয়ে সেই সম্পর্কে আমরা এখান থেকে প্রত্যেকটার এক্সাম দিয়ে আমরা এখান থেকে সার্টিফিকেটগুলো ডাউনলোড করতে পারবো। তো এই সম্পর্কে হয়তো বা পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসতে পারি। তো টোটাল কথা বলতে গেলে আমাদের অনুযায়ী যে আপনার আপওয়ার্ক প্রোফাইলটা আপনার অপটিমাইজ করা আছে কিনা এটা সম্পর্কে। এবং এখানে বোনাসটি হিসেবে আমি যদি বলি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন অপটিমাইজ ইউর প্রোফাইল ফর মোবাইল ডিভাইসেস। আপনার আপওয়ার্ক প্রোফাইলটা আপনি মোবাইলের জন্য অপটিমাইজ করবেন বিশেষ করে এখান থেকে দেখতে পাচ্ছেন, কারণ 60% মানে 60% মানুষ আপওয়ার্কে সার্চ করে হচ্ছে মোবাইল ডিভাইস দিয়ে বা মোবাইল ফোন দিয়ে। তো এখান থেকে সেই জন্য এটা বলা আছে মেক শিওর ইউর কাস্টেল সেন্স অন দি স্মল স্ক্রিন, মানে স্মল স্ক্রিনে বলতে মোবাইল ফোনে সেটা যেন অবশ্যই ভালো মতো দেখা যায় আর কি। এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।